রিশাদ আর রুহির বিয়ের খবর শুনে সুইটি রাগে গিজগিজ করতে করতে ফোনের ওপাশ থেকে সাদীপকে গালি দেয়। রিশাদ, রুহির বিয়ে হলো আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন? কালকে তো মুখে বড় বড় কথা বললপন সব ঠিকঠাক হবে, তাহলে এমন হলো কেন? সব তো ঠিকঠাক ছিল, কিন্তু ওই রিশাদ কোথা থেকে এসে সব প্ল্যান নষ্ট করে দিল। আমায় অজ্ঞান করিয়ে নিজে বরের জায়গায় বসে বিয়ে করে নিল, এতে আমার কি দোষ? দোষ আপনার না আমার, কারণ আপনার মতো গাধার উপর বিশ্বাস করেছিলাম, আপনার জন্য রিশাদ হাতছাড়া হয়ে গেল। সাদীপকে গাধা বলায় চটে গেল। একদম বাজে কথা বলবে না, নিজের নাম তো কথা বলছো, তাহলে রিশাদকে এতদিনে পটাতে পারোনি? তুমি তোমার মতো, আমি আমার, এবার যা করার আমি করব, ওই রিশাদকে এত তাড়াতাড়ি পেতে দিব না, তোমার যা করার করো, রাখছি। সাদীপ ফোন কেটে দেয়, দাঁতে দাঁত চেপে ধরে বলে, মিস্টার রিশাদ মির্জা, রেডি হও নতুন কিছুর জন্য। আজকে দাবার চাল তোমার জয় হয়েছে, খুব শিগগিরই নতুন চাল নিয়ে আসছি, এবার হার তোমার নিশ্চিত। আমার সাথে পাঙ্গা নিয়ে ঠিক করনি, কালকে থেকে শুরু হবে নতুন কাহিনী, পরিচালনা করব আমি আর অভিনয় করবে মিজানুর চৌধুরী। বলে হেসে ওঠে, মনে মনে ভাবতে থাকে পরবর্তী প্ল্যান। এদিকে রুহি রিশাদের রুমে বসে আছে মুখ ভার। পুরো রুমটাকে একবার চোখ বুলিয়ে নিল, কত স্বপ্ন ছিল বধূ সেজে হাসি মুখে এই রুমে একদিন পার্মানেন্ট আসবে। সেই স্বপ্ন পূরণ ঠিকই হয়েছে, হয়নি শুধু হাসি মুখে আসা, মনের মধ্যে নেই আনন্দ। ভাবনায় মাঝে রিশাদ রুমে প্রবেশ করে, কারো পায়ের আওয়াজ শুনে রুহি সামনে তাকায়, রিশাদকে দেখে মুখ ফিরিয়ে নেয়। চেঞ্জ করে, এসো, এভাবে বসে আছো কোন? রুহি কিছুক্ষণ পর গম্ভীর মুখে উত্তর দেয়, আমার জামা কই পাবো যে চেঞ্জ করব? আপনি তো গুন্ডাদের মতো টেনে নিয়ে আসলেন। ভালোবাসার মানুষকে পেতে আমি শুধু গুন্ডামি নয়, যুদ্ধ করতে পারি, আগেই বলেছি। হ্যাঁ, তা তো সেদিন দেখতে পেয়েছি যে বাবার বয়সী মানুষের গায়ে হাত তুললে দ্বিধা করে না। আমার ওই ঘটনা মনে পড়লে আপনার প্রতি ঘৃণা চলে আসে, সাথে আমার নিজের প্রতি ছি ছি করতে মন চায়, কিভাবে আপনার মতো কাউকে ভালোবেসেছিলাম। আপনি এমন না হলে আজকের দিনটা সুন্দরভাবে হতো। খুব কি ক্ষতি হতো যদি বাবার সাথে অমনটা না করতেন? কথাগুলো বলতে বলতে রুহি কেঁদে ওঠে। রিশাদ কিছু বলে না, চুপচাপ বাহিরে চলে যায়। আবার কিছুক্ষণ পর ফিরে আসে, হাতে একটা ড্রেস রুহির দিকে বাড়িয়ে দিয়ে বলে, ফ্রেশ হয়ে এটা পরে নেও, রাফিয়ার ড্রেস আশা করি তোমার হবে, আর কালকে তোমার জন্য ড্রেস এনে দিব। রুহির ড্রেসটা নিতে ওঠে, হাত বাড়িয়ে নিতে গেলে রিশাদের হাতের সাথে ছোঁয়া লাগে। রুহি হাত সরিয়ে আনতে চাইলে রিশাদ হাতটা শক্ত করে ধরে বলে, এই হাত ছাড়ার জন্য ধরিনি, আজকে তো পার্মানেন্টভাবে ধরার অধিকার পেয়েছি তোমার স্বামী, তাহলে এমন করছো কেন? মনে হচ্ছে আমার শরীরে কারেন্ট আছে, ধরলেই ঝটকা দিয়ে চলে যাচ্ছ। অধিকার পেয়েছেন, জোর করে ভালোবেসে পাননি। তাহলে বলছো তুমি আমায় ভালোবাসো না? রুহি জবাব দেয়, নাকি বা বলবে, মুখে যত কথা বলুক মনে প্রাণে তো রিশাদকেই ভালোবাসে। রিশাদ রুহির হাত ছেড়ে দেয়, মুখে কষ্টের হাসি নিয়ে বলে, যাও, ছেড়ে দিলাম, যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেদিন নিজের করা ব্যবহারের জন্য আফসোস করবে। রুহি ওয়াশরুমে যায়, চোখে মুখে পানি দেয়, মুখ চেপে কান্না করে, নিজের মনে বলে, কোন এমন হলো? তার কাছে এসেও কাছে যেতে পারছি না, ভালোবেসেও ভালোবাসতে পারছি না, মনে হচ্ছে যদি সেদিনের ঘটনাটা মিথ্যা হতো খুব ভালো হতো। আচ্ছা, উনি যে বলছেন ভুল বুঝতে পারলে আফসোস করব, এর কারণ কি? সত্যি কি কোনো রহস্য লুকিয়ে আছে? নিজের মনে এসব ভাবছে তখনই রিশাদ দরজায় টোকা দিয়ে বলে, এত সময় ধরে কি করছো, তাড়াতাড়ি বের হও, আমি যাব। রিশাদের কথায় নিজের ভাবনা থেকে বেরিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে বাহির হয়। রুহিকে দেখে রিশাদ শান্ত হয়, অনেকক্ষণ হয়ে গেল বাহির না হওয়াতে একটু ভয় পেয়েছিল। রুহির চোখ মুখ ফোলা, মনে হচ্ছে কান্না করেছে, দেখে বোঝা যাচ্ছে। রিশাদ সেদিকে তাকিয়ে নিজে ফ্রেশ হতে যায়। রিশাদ ওয়াশরুম থেকে গোসল করে বের হয়। এসে দেখে রুহি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, চোখ বন্ধ করে আছে, বোঝা যাচ্ছে না ঘুমিয়ে পড়েছে নাকি এমনি চোখ বন্ধ করে আছে। রিশাদ বেকনিতে যায়, টাওয়ালটা মেলে দিয়ে কাউকে ফোন লাগায়, অপর পাশ থেকে ফোন ধরতে রিশাদ হেসে বলে ওঠে, থ্যাংক ইউ সমন্ধি সাহেব, আপনার জন্য আজ তাকে নিজের করে পেলাম, আপনার ঋণ আমার সারাজীবন মনে থাকিবে। অপর পাশ থেকে রোহান হেসেবে, শালা, তোর ঢঙের কথা রাখো, আমি তোকে সাহায্য করেছি আমার বোনের জন্য, বুঝেছিস? আমি তোর শালা কবে হলাম? তুই আমার কোন বোনকে বিয়ে করেছিস? করিনি, কিন্তু করতে কতক্ষণ? কথাটা রোহান আস্তে বলল, কিছু বললি? না, কিছু বলিনি। আমার বোনটা কি করছে? রিশাদ দীর্ঘশ্বাস ফেলে বলে, ঘুমিয়েছে মনে হয়। আমায় ভালোবেসে ভুল করেছে বলছে। সে যাই বলুক, তুই তো তাকে সত্যিটা বলতে পারিস যে তুই সেদিন আব্বুকে ধাক্কা দিসনি। সময় হলে বলবো। শালা নিজের দোষে তোকে ভুল বুঝছে, ঠিকই করছে। নিজের ভালোবাসা তো পেলি, জীবনে আর কি চাই?
নিজের করে পেলাম কিন্তু কাছে তো পেলাম না, বউ ঘুমিয়ে গেছে। শালা চুপ কর, কি সব বলছিস? আমি তোর বউয়ের বড় ভাই হই, আমাকে এসব বলতে লজ্জা করছে না? লজ্জা তো মেয়েদের থাকে, আমি তো ছেলে, আর আমি যদি লজ্জা পাই তাহলে তাহলে তুই মামা হবি কিভাবে? হয়েছে, এবার চুপ কর। নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার আনন্দ একটি অতুলনীয় অনুভূতি, যে অনুভূতির ব্যাখ্যা হয় না। এটি শুধু সম্পর্কের সুখ নয়, বরং একটি গভীর সংযোগ এবং আত্মিক আনন্দের প্রকাশ করে। বাহ, তুই দেখছি ভালোবাসা বিশেষজ্ঞ হয়ে গেছিস, কাউকে বাসিস নাকি? না, এমনি বললাম। রোহান রাফিয়ার কথা লুকিয়ে গেল, সময় হলে ঠিকই বলবো। শোন রিশাদ, ফোন রাখি, আব্বু ডাকছে, কি বলে শুনে আসি, তোর উপর অনেক রেগে আছে। রোহান ফোন কেটে দেয়। রিশাদ বেলকুনিতে দাঁড়িয়ে আছে। রুহি ঘুমোয়নি, রিশাদের সব কথা শুনতে না পেলেও কিছু কথা শুনতে পেয়েছে। থ্যাংক ইউ সমন্ধি, তাকে নিজের করে পাওয়ার জন্য, সাহায্য করার জন্য। এই কথাটা রুহিকে ভাবাচ্ছে। সমন্ধি মানে রোহান ভাইয়া। কিন্তু ভাইয়া সবকিছু জেনেও ওকে সাহায্য করবে? না, না, মনে হয় অন্য কেউ হবে হয়তো। তবুও ভাইয়ার থেকে একবার শুনতে হবে। রিশাদ বেলকুনি থেকে আসছে শব্দ শুনে রুহি ঝটপট চোখ বন্ধ করে নেয়। রিশাদ রুহির কাছে এসে বসে ওর মুখের দিকে তাকিয়ে আছে। কি সুন্দর মায়াবী লাগছে। একদিন বলেছিলাম নিজের করে নিব, আজ তা পূরণ করেছি, পেয়েছি তোমায় নিজের নামে, নিজের আয়ত্তে, এখন আর ভয় নেই হারাবার। এখন শুধু দুটো কাজ বাকি, সব প্রমাণ করে তোমার বাবার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করা আর দুই পরিবারের মধ্যের শত্রুতা শেষ করা। কথাগুলো বিড়বিড় করে বলে রুহির কপালে গভীর চুম্বন আঁকে। এতে রুহি কিছুটা নড়ে ওঠে। রিশাদ গিয়ে বেডের আরেক ওয়াশে শুয়ে পড়ে। রিশাদ যেতেই রুহি চোখ খোলে, নিজের কপালে হাত বুলোয় যেখানে রিশাদ চুমো খেয়েছিল। মনে মনে ভাবে, আমি আপনার ভালোবাসার চুম্বন হতে চেয়েছিলাম। হলাম ঠিকই, কিন্তু পার্থক্য একটাই, ভালোবাসা আর ঘৃণা। রাতের আধার কাটিয়ে সবে সূর্যোদয়ের আলোর আবির্ভাব হচ্ছে। রিশাদ অনেক আগে উঠে পড়েছে, কোনো এক কারণে ভোরবেলা ঘুম ভেঙে যায়, আর ঘুম আসছিল না বলে শোয়া থেকে উঠে পড়ে রুহির দিকে তাকিয়ে কিছু ভাবে, তারপর চলে আসে বেলকুনিতে। তখনই চোখে পড়ে সূর্যোদয়ের সুন্দর মুহূর্তটা। সূর্যোদয়ের দৃশ্য অত্যন্ত মণিমুগ্ধকর। প্রভাতের প্রথম আলো যখন আকাশে ছড়িয়ে পড়ে, তখন হালকা গোলাপি ও সোনালি রঙের ছটা দেখা যায়। পাখির গান, সকালের নির্মল বাতাস এবং প্রকৃতির সজীবতা সব মিলে একটি অনন্য অনুভূতি তৈরি করে। অনেক সংস্কৃতিতে সূর্যোদয়কে নতুন শুরুর প্রতীক হিসেবে ধরা হয়, যা জীবনকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায়। এই মুগ্ধকর দৃশ্য দেখে রিশাদ নিজ মনে বলে, সূর্যোদয় যেমন রাতের অন্ধকার কাটিয়ে সকালে আলো আবির্ভাব করে, তেমনি আমিও আমাদের সম্পর্কের সব অন্ধকার কাটিয়ে আলো নিয়ে আসব। সকাল 7টায় রুহির ঘুম ভাঙে, চোখ খুলে দেখে পাশে রিশাদ নেই। মনে মনে ভাবে হয়তো গেছে কোথায়, তাতে আমার কি? আমি ফ্রেশ হতে যাব, কিন্তু ড্রেস তো নেই, তাহলে কি পরব? ভাবনায় মাঝে রাফিয়া রুমে আসে। রুহিকে বসে থাকতে দেখে নিজের হাতে থাকা শপিং ব্যাগটা রুহিকে দেয়। রুহি জিজ্ঞেস করে, কি আছে এতে? আম্মু তোকে পরার জন্য শাড়ি পাঠালো, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে বলল, তুমি ফ্রেশ হয়ে আয়, আমি তোকে শাড়ি পরতে হেল্প করছি। রুহি চুপচাপ ফ্রেশ হতো গেল। ফ্রেশ হয়ে এসে শাড়ি পরার প্রস্তুতি নিয়ে নিল। রুহি মোটামুটি শাড়ি পরতে জানে, তাই সমস্যা নেই। রাফিয়া রুহির শাড়ির কুচি ধরে আছে, সুন্দর করে সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে। রুহি এক নজরে রাফিয়ার দিকে তাকিয়ে ভাবছে, রাফিয়ার মতো বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। এটা আমি আগে থেকে মানি, এখন তো আরও বেশি মানি। মা, বাবা আর ভাইয়া ছাড়া যদি কেউ কেয়ার করে তাহলে সেটা রাফিয়া। নিজের বোন হলেও বোধ হয় এত ভালোবাসত, যেটা ওর কেউ না হয়েও স্কুলের পরিচয় থেকে বাসে। শাড়ির কুচি ঠিক করা শেষ। রুহিকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে চোখের সামনে তুড়ি বাজায়। রুহির হুঁশ আসে। এভাবে কি দেখছিলি? তুই অনেক ভালো, এত কেয়ার করিস, সেজন্য তোকে এত ভালোবাসি বলে রাফিয়াকে জড়িয়ে ধরে হেসে ওঠে। হাজারো মন খারাপের মাঝে বেস্ট ফ্রেন্ড মন ভালো করতে পারে। রাফিয়া একটু মজা করে বলে, আমাকে এত ভালো না বেশে নিজের জামাইকে বাস তাহলে হবে। আর তোর জামাই থাকতে আমাকে শাড়ির কুচি ঠিক করে দিতে হলো। সিনেমায় দেখতাম নায়ক নায়িকার শাড়ির কুচি ঠিক করে দেয়, সাথে রোমান্টিক সিন হয়। ইসস, তুই মিস করলি। ভাইয়া যদি বাসায় থাকতো হবে ওকে পাঠাই দিতাম, কিন্তু ভাইয়া সেই সকালে কোথায় রেন বেরিয়ে গেল। রুহি তখনই জিজ্ঞেস করে, কোথায় গেছে? সে তো জানি না, শুধু বলল কাজ আছে, আর তুই উঠলে যেন দেখে রাখি। আমাকে দেখে রাখার কি আছে? যদি পালাই যা সেই ভয়ে। আমার ভাই ভয় পায় তোকে হারানোর। রুহি আনমনে বলে, যদি ভয় পাইতো তাহলে এমন কেন হলো? আচ্ছা আর কথা নয়, নিচে চল। রাফিয়া রুহিকে নিয়ে নিচে নামে। রশিদ মির্জা মুখের সামনে ধরে খবরের কাগজও পড়ছে বলে রুহিকে দেখতে পায়নি।
রাশেদা মির্জা রান্না ঘরে ছিল। রাফিয়া রুহিকে সেখানে নিয়ে যায়, গিয়ে দেখে রান্না বসিয়েছেন তিনি। রুহিকে দেখে হেসে দেয় পেখিতে। রুহিও হাসে, কারণ রিশাদ যাই করুক এই মানুষগুলো তো কিছু করেনি, যা আছে বাবার সাথে। রুহি রাশেদাকে বলে, আমি কি করব বলেন? না মা, তোমায় কিছু করতে হবে না। রুহি বারণ শুনে না রান্নার কাজে সাহায্য করতে যায় দেখে রাশেদা চা বানাতে বলে। রুহি মোটামুটি রান্না পারে, তেমন ভালো না হলেও খারাপ হয় না, খাওয়া যায়। আর চা বানাতে পারে বেশ, এজন্য চা বানাতে শুরু করে। রাফিয়া পাশ থেকে বলে, বাহ বৌমা, আর শাশুড়ির দায়িত্ব এখন থেকে শুরু, আম্মুর কাজে হেল্প করতে এসে গেছে রুহি। রাশেদা রাগী চোখে বলে, তোর মতো নাকি যে কোনো কাজ করে না, শুধু বসে বসে থাকে। রাফিয়া মন খারাপের ভান করে বলল, আম্মু এখন খোটা দিচ্ছ তো, দেখিও আমি একদিন শাশুড়ির সবচেয়ে ভালো বউ হব। তোকে কেউ বউ করবে না যে অলস, আর বলিস সবচেয়ে ভালো বউ হবি। রুহির মা মেয়ের কাণ্ডে হাসছে, তখন ওর মায়ের কথা মনে পড়ে। মাও বলতো একটু কাজ শিখ, শ্বশুর বাড়িতে গিয়ে কিছু না পারলে কথা শুনতে হবে। তখন বাবা বলতো আমার মেয়েকে এমন জায়গায় বিয়ে দিব যেখানে কাজ করতে হবে না। এ কথা ভাবতে বাবার কথা মনে হয়। চা বানানো শেষে 3 কাপে চা ঢালে রাফিয়া। রাশেদা চা নেয় এবং রুহিকে রশিদ মির্জাকে চা দিয়ে আসতে বলে। এ কথা শুনে একটু ভয় লাগে, কালকে উনি অনেক রাগ দেখাচ্ছিলেন আব্বুর মতো, তিনিও চান না আমাদের সম্পর্ক। রুহি ভয়ে ভয়ে চা নিয়ে রশিদ মির্জার কাছে যায়, তিনি তখনও খবরের কাগজ পড়ছিলেন। আঙ্কেল আপনার চা, ভয়ে ভয়ে বলে। কারো কথা শুনতে পেয়ে রশিদ মির্জা খবরের কাগজটা সামনে থেকে সরায় এবং সামনে রুহিকে দেখতে পায়, নিবরভাবে ওর মুখের দিকে তাকিয়ে আছে। রুহি ভয় আছে যদি কিছু বলে রুহিকে ভুল প্রমাণ করে চা এর কাপটা নেয়, এতে রুহি স্বস্তি পায় আর মনে মনে ভাবে, মানুষগুলো কেউই খারাপ না, তাহলে এত শত্রুতা কেন তৈরি হয়েছে, কি কারণ তা অজানা চেষ্টা করেও বুঝতে পারিনি। রিশাদ আর আকাশ খোরশেদের খোঁজ নিচ্ছে, অল্প সূত্রে জানতে পেরেছে ও ঢাকায় আছে, কিন্তু ঢাকার কোথায় আছে তা জানতে আরও একদিন সময় লাগতে পারে। রিশাদ ভীষণ চিন্তিত দেখে আকাশ কাঁধে হাত দিয়ে বলে, এত চিন্তা করিস, সব ঠিক হবে, একদিন দুদিন সময়ের মধ্যে সব প্রমাণ পাবো। আর রুহিকে নিয়ে আপসেট থাকলে বলবো এত ভাবিস না, সে এখন তোর কেউ কিছু করতে পারবে না। আমি সেটা ভাবছি না, তবে আমার মনে হচ্ছে নতুন কোনো ষড়যন্ত্র হতে চলেছে। জানিস তো মোর্শেদের মাস্টার মাইন্ড আছে, তাকে ধরতে হবে, যার কথা এসব করেছে সে নিশ্চয়ই পরবর্তী প্ল্যান করবে। শত্রু প্ল্যান করলে আমরা তার প্ল্যানের উপর প্ল্যান করব, শুধু একটু ক্লু পাই। আচ্ছা, তোর কি কাউকে সন্দেহ হয়? আপাতত মনে পড়ছে না, পড়ে জানাবো। ঠিক আছে, তাহলে তুই যা, আমি একটু মৌরির সাথে দেখা করতে যাব। বাহ, তাহলে মৌরি ফুলে গন্ধে মাতাল হয়ে গেলি? ঠাড্ডা করিস না, তুই তো বলেছিস ও তোর বোন হয়, ওকে ভালোবাসতে, এজন্য একটু চেষ্টা করতেছি। বিয়েটা করে নে, তোর ঝামেলা আগে শেষ হোক, তারপর বিয়ে করব। তুই আর রুহি সরি ভাবি না থাকলে তো বিয়ে হবে না। ঠিক আছে তুই যা, আমিও যাই বলে দুই বন্ধু দুদিকে চলে যায়। রিশাদ বাসায় এসে কলিং বেল বাজালে কাজের মহিলা দরজা খুলে দেয়। রুমে গিয়ে দেখে রুহি নেই, ভাবল হয়তো মায়ের সাথে নয়তো রাফিয়ার সাথে আছে। বাহিরে আসতে রাশেদার দেখা পায়, জিজ্ঞেস করে, রুহি কোথায় আম্মু? কেন রুমে নেই? না নেই, আমি ভাবলাম তোমার সাথে আছে। রাফিয়ার রুহে আছে, হয়তো দেখে আসি। রাফিয়া তো কলেজে গেছে, আজকে জরুরি ক্লাস আছে। রিশাদ চিন্তায় পড়ে যায়, সাথে অস্থির হয়ে পড়ে কোথায় গেল রুহি। বাহিরে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে রুহিকে যেতে দেখেছে কিনা। হ্যাঁ বাবা, যেতে দেখেছি, একটু আগে গেল। আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় যাচ্ছেন, কিন্তু উত্তর না দিয়ে দৌড়ে চলে গেল। রিশাদ দারোয়ানকে ঝাড়ি দেয়। দৌড়ে চলে গেল? আপনি জানালেন না কেন? আপনাকে কি করতে রেখেছি? দারোয়ান মাথা নিচু করে চুপ করে আছে। রিশাদের চিন্তা আরও বেড়ে যায়, সাথে রাগও হয়। ওই বাড়ি যায়নি তো আবার? এভেবে রোহানকে কল দেয়, কিন্তু আফসোস রোহানও কল ধরে না। শেষে উপায় না পেয়ে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রিশাদ চারদিক হর্নে হয়ে রুহিকে খুঁজতেছে, কিন্তু কোথাও দেখা পেল না। রুহির কলেজে গেল, সেখানে রাফিয়া ছিল, ও সবে কলেজ থেকে বাহির হয়েছে। কলেজের সামনে ভাইকে অস্থির হয়ে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাইয়া, এত অস্থির হয়ে আছো, কোনো সমস্যা? রুহি বাসায় নেই, আম্মুকে কিছু না বলে বেরিয়েছে। ভাবলাম তোর কাছে কলেজে এসেছে নাকি। না, ভাবি তো এখানে আসেনি। তুমি কি ভাবির বাবার বাসায় খোঁজ নিয়েছিলে? ওখানে যেতে পারে। রোহানকে ফোন করেছিলাম কিন্তু ধরেনি। আমার মনে হয় ও বাড়ি গেছে। আমার টেনশন হচ্ছে যদি ও বাড়ি না যায়। চলো ও বাড়ি গিয়ে দেখে আসি ওখানে গেছে কিনা। রাফিয়ার কথায় রিশাদ সম্মতি জানায়। দুই ভাই বোন মিলে গাড়িতে ওঠে পড়ে রওনা দেয় রুহিদের বাড়ি। চৌধুরী বাড়ির সামনে গাড়ি থামায়। দুই ভাই বোন নেমে গেট দিয়ে আসলে গেলে দারোয়ান ঢুকতে বাধা দেয়।
কি সমস্যা, যেতে দিচ্ছেন না কেন? মির্জা বাড়ির কাউকে এই বাড়িতে প্রবেশ নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? মিজানুর চৌধুরী। সেটা আমি বুঝে নিব বলে দারোয়ানকে জোর করে সরিয়ে রিশাদ আর রাফিয়া ভিতরে যায়। কলিং বেল বাজলে রুহি দরজা খুলে দেয়। সামনে রিশাদ আর রাফিয়াকে দেখে অবাক হয়। রিশাদের দিকে তাকালে দেখে রিশাদ রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে, দাঁত দাঁত চেপে বলে, ননসেন্স, বাবার বাড়ি এসেছ বলে আসনি কেন? তুমি কে যে তোমায় বলে আসতে হবে? কারো আওয়াজ শুনে তাকিয়ে দেখে মিজানুর চৌধুরী কথাটা বলেছেন। রিশাদ হেসে সামনে গিয়ে বলে, আমি আপনার জামাই শ্বশুর মশাই, এত তাড়াতাড়ি ভুলেন? চেয়ারম্যান হয়ে স্মৃতিশক্তি কম হলে চলে। তুমি আমার বাড়িতে এসেছ কেন? দারোয়ান আটকায়নি? বলেনি এ বাড়িতে মির্জা বাড়ির কারো প্রবেশ নিষেধ? বলেছিল, কিন্তু সে নিয়ম তো আগেই ভেঙে গেছে, কারণ মির্জা বাড়ির বউ আপনার বাড়িতে এসে আছে, তাকে নিয়ে যেতে এসেছি। রুহি তোমায় সাথে যাবে না। আমি তোমার মতো অভদ্র ছেলেকে আমি জামাই হিসাবে মানি না। খুব শিগগিরই তোমার সাথে আমার মেয়ের ডিভোর্স করাবো। তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, যাচ্ছি। রুহি, তাড়াতাড়ি এসো। রুহি এক জায়গায় দাঁড়িয়ে আছে দেখে রিশাদ হাত ধরে নিয়ে যেতে চায়, কিন্তু রুহি নড়ে না, হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি যাব না। আপনি আমায় ঠকিয়েছেন, আব্বু যা বলল তাই হবে। রিশাদ রেগে যায়। রুহি, আমাকে আরও রাগিও না, তাড়াতাড়ি চলো। যাব। আপনি কি করবেন? জোর করবেন? জোর করে যদি নিয়ে যান তাহলে আজকেই আমার শেষ দিন হবে। রুহির কথায় রিশাদ থেমে যায়, কোনো কথা না বলে রাফিয়াকে নিয়ে বাহির হয়ে আসে। মিজানুর চৌধুরীর হাসি মুখে ফোন লাগায় সাদিবকে। প্রথম প্ল্যান সাকসেসফুল সেটা জানায়। রিশাদ আর রাফিয়া বাহির হয়ে গেটের কাছে আসতে রোহানকে দেখতে পায়, হাতে অনেকগুলো ঔষধ। রিশাদ জিজ্ঞেস করে, কার ঔষধ এসব? আম্মুর অসুস্থ হয়ে পড়েছিল, উনার ওষুধ আনতে গেছিলাম। তোকে ফোন করেছিলাম, ধরলি না। আর রুহি এ বাড়িতে এসেছে বলিসনি কেন? ওকে খুঁজে না পেয়ে আমার মাথা কাজ করছিল না। সরি, আমি টেনশনে ছিলাম। রুহিকে আব্বু ফোন করে আম্মুর অসুস্থতার কথা জানায়, ও তখনই চলে আসে, তাই হয়তো কাউকে জানাতে পারেনি। ঠিক আছে, তোর বোনকে দেখে রাখিস, আর বাসায় গিয়ে তোকে ফোন দিব, কিছু কথা আছে। রুহিকে নিয়ে যাবি না? তোর বোন যাবে না? আমি নাকি ওকে ঠকিয়েছি? তোর বাবা বলেছে আমার সাথে তার ডিভোর্স করাবে, আর রুহি সে কথা মানবে। আমি ওকে বুঝাবো। আব্বু নিশ্চয়ই ভুলভাল বুঝিয়েছে, তুই বাসায় যা, আমি পরে কথা বলবো। রিশাদ গাড়ির কাছে যায়। রাফিয়া দাঁড়িয়ে ছিল রোহানের দিকে একবার তাকিয়ে, আর তাকায়নি। রোহান এবার রাফিয়ার দিকে তাকায়, মুখে হাসি নিয়ে বলে, কতদিন দেখি না তোমায়, হয়তো সময়ের সাপেক্ষে ভুল বুঝেছিলাম। অভিমানের পাল্লা কি বেশি ভারী হয়ে গেছে? রাফিয়া না তাকিয়ে উত্তর দেয়, আমি অভিমান যার তার উপর করি না মিস্টার রোহান চৌধুরী। আর আপনি কে? আপনাকে আমি চিনি না। মায়াবিনী, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি তোমার মনের মালি। আপনার রঙের কথা শোনার আমার সময় নেই বলে রাফিয়া রেগে চলে যায়। গাড়িতে বসতেই রিশাদ রাফিয়া গেট পেরিয়ে রাস্তায় অনেকটা চলে যায়। রোহান সেদিকে তাকিয়ে হেসে বলে, ভালোবাসো বলেই অভিমান করেছ, সে আমি জানি। অপেক্ষা শুধু সময়ের অভিমান ভাঙ্গাতে আমি সেটা মানি। সারাদিন কেটে গিয়েছে, দিনের আলো ফুরিয়ে অন্ধকার নেমে এসেছে অনেক সময় আগেই। রুহি দুপুর ঢুকেছে আর বেরোয়নি। রাত 9টা বাজে। মায়ের ওষুধ খাওয়াতে হবে বলে রুহি রুম থেকে বেরিয়ে মা বাবার রুমে যায়। মাকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেয়। খাওয়া শেষে মাকে আদেশ সুরে বলে ঘুমিয়ে পড়ো বলে নিজের রুমে আসতে গেলে মিজানুর চৌধুরী পিছু ডাকে। রুহি থেমে যায়, পিছনে তাকায়। তুমি কি আমার সিদ্ধান্ত মানতে রাজি? কোন সিদ্ধান্ত আব্বু? তখন বললাম যে ওই বেয়াদব ছেলের সাথে তোমার ডিভোর্স করাবো, তারপর আবার সাদিবের সাথে বিয়ে দিব। রুহি চকিত নয়নে বাবার দিকে তাকায়, তারপর কিছু ভেবে মাথা নিচু করে নেয়, কিছু বলে না। মিজানুর চৌধুরী বলে, তাহলে আমি কি ভেবে নিব? তুমি আমার সিদ্ধান্তে রাজি? আমার সিদ্ধান্ত আমি কালকে জানিয়ে দিব। আশা করছি আমাকে নিরাশ করবে না। সব সময় মনে রাখবে, বাবা কখনো তোমার ক্ষতি চাইবে না। জি বলে রুহি রুম থেকে বেরিয়ে আসে। দরজার বাহিরে রোহানকে দেখতে ভাইয়ের দিকে এক নজর তাকিয়ে নিজের রুমে চলে যায়। রোহান সবকিছু শুনেছে। বাবাকে কিছু বলতে চেয়েও বলল না, কারণ তাকে বলে লাভ নেই, যা করার এখন আমাকেই করতে হবে বলে রুহির রুমের দিকে হাঁটা শুরু করে। রোহান রুহির রুমের দরজায় টোকা দেয়। রুহি, দরজা খোল। ভাইয়ের আওয়াজ শুনে রুহি চোখের পানি মুছে নেয়। দরজা খুলে দিতে রোহান ভিতরে আসে বলে, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? তুই কালকে আব্বুকে কি ডিসিশন দিবি? রিশাদকে ডিভোর্স দিতে রাজি হয়ে যাবি? তাছাড়া আর কি করব? ঠকবাজ মানুষের সাথে তো সংসার করা যায় না। দেখ, তুই রিশাদকে ভুল বুঝছিস। ডিভোর্সের কথা মাথাতেও আনিস না, পড়ে পস্তাবি। তুমি উনার হর্ষে সফাই গাইছ কেন?
সেদিন আব্বুর সাথে হওয়া ঘটনা ভুলে গেছ? বিয়ের রাতে উনি তোমাকে ফোন করে ধন্যবাদ জানাচ্ছিলেন তাই না? তুমি তাকে সাহায্য করেছ যে আব্বুর সাথে এমন করেছিল, আমাকে ঠকিয়েছে। না, ভুলিনি। আর কে করেছে সেটা ভালো করে জানি। অনেক সময় চোখের দেখা ঘটনা মিথ্যা হয়। কি বলতে চাইছো ভাইয়া? বলতে নয়, দেখাতে হবে, নয়তো বিশ্বাস করবি না। যদিও রিশাদ তোকে বলতে মানা করেছিল, কিন্তু না দেখালে তুই অনেক বড় ভুল করবি বলে রোহান ফোন বাহির করে একটা ভিডিও দেখায়। ভিডিও দেখে রুমি চমকে যায়। ভিডিওতে স্পষ্ট দেখতে পায় রিশাদ নয়, আব্বুকে ধাক্কা দিয়েছিল আব্বুর বিশ্বস্ত কর্মী খোরশেদ। রোহান ফোনটা রাখে রুহিকে বলে, এবার বিশ্বাস হলো তো? দেখলি কে করেছে এসব? আমিও তোর মতো রিশাদকে ভুল বুঝেছিলাম। তারপর বিয়ের দিন রিশাদ আর আকাশ আমার কাছে এসে সব ক্লিয়ার করে, তাই তোকে পেতে সাহায্য করেছিলাম, কারণ আমি জানতাম রিশাদ তোকে অনেক ভালোবাসে আর তুইও বাসিস। বাসতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু সব ভেঙে গেছে। আব্বুর ঘটনা মিথ্যা হলেও সে ঘটনা তো মিথ্যে নয়। রোহান চোখ কুঁচকে জিজ্ঞেস করে, কোন ঘটনা? রুহি ফোন থেকে সুইটি আর রিশাদের ছবিগুলো বের করে রোহানের সামনে ধরে। এই দেখো ভালোবাসার নমুনা, যার সম্পর্ক অন্য মেয়ের সাথে। রোহান ফোনটা হাতে নেয়, ছবিগুলো ভালো করে দেখে রুহিকে জিজ্ঞেস করে, এসব ছবি তোকে কে দিয়েছে? ওই মেয়েটাই পাঠিয়েছে। রোহান জোরে হেসে ওঠে। এই সিরিয়াস মুহূর্তে ভাইকে হাসতে দেখে রুহি বাঁকা চোখে তাকায়। হাসছ কেন? হাসব না তো কি করব? তুই এত বোকা কেন রে? মানে হলো এসব ছবি এডিট করা মেয়েটার সাথে ছেলেটা রিশাদ নয়, অন্য কেউ। ছবিতে রিশাদের মুখ লাগিয়েছে, ভালো করে দেখলেই বুঝতে পারবি। এই দেখ, একটু মোটা লাগছে। আর রিশাদ কি এত শর্ট? রুহি ভালো করে খেয়াল করে দেখে, তাই তো, রিশাদ তো এমন না। ছবি দেখে মন ভেঙে গেছিল, এত সূক্ষ্মভাবে দেখা হয়নি। এজন্য বলেছিলাম ভুল বুঝে সিদ্ধান্ত নিবি না। প্রমাণ হলো তো রিশাদের কোনো দোষ নেই, ও তোকে নিজের চেয়ে ভালোবাসে। রুহির মন ভালো হয়ে মুখে হাসি রেখা ভাইকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ভাইয়া ভুলটা ভেঙে দেওয়ার জন্য। ভুল বুঝে উনাকে কত কথা শুনিয়েছি, উনি নিশ্চয়ই কষ্ট পেয়েছেন। ধন্যবাদ দিতে হবে না। ভুল বুঝে ভালোবাসার মানুষকে অনেক কথা বলে ফেলি, সেটা তখন না বলেও পরে বুঝতে পারি, কিন্তু সেটা দেরিতে ওপাশের মানুষটা কষ্ট পায়, সেটা তো তখন ভাবি না। রুহি চুপ করে থাকে। ভাইয়া তো ঠিকই বলেছে, কত কষ্ট দিয়েছি। উনি কত বলেছিল ভুল বুঝেছি, আর যেদিন ভুল ভাগবে সেদিন আফসোস করব। আজ সেটা সত্যি হলো। আফসোস করছি কেন? একটু বুঝতে চেষ্টা করলাম না, সত্যিটা জানতে চাইলাম না। শোন, ভুল যখন ভেঙেছে সব মিটমাট করে নিবি, আর কালকে ওই বাড়ি চলে যাবি। ঠিক আছে, যাব বলে মাথা নাড়ায়। রোহান রুহির রুম থেকে বেরিয়ে যায়। দরজা পেরিয়ে গিয়ে আবার ফিরে আসে দেখে রুহি জিজ্ঞেস করে, কিছু বলবে? হ্যাঁ, ওই মেয়ের সাথে রিশাদের এডিট করা ছবিগুলো আমাকে দে, রিশাদকে দেখাতে হবে, আর ওই মেয়েকে শায়েস্তা করতে হবে। ওর সাহস কি হয় এসব করার? বলে ছবিগুলো নিজের ফোনে নিয়ে রোহান চলে যায়। রুহি দরজা দিয়ে এসে ভাবে, এডিট করা ছবি দেখে ভুল বুঝেছি, উনি জানতে নিশ্চিত হাসবে, সাথে রাগও করবে। কত কষ্ট দিয়েছি উনাকে, আজকে যা নয় তাই বলেছি, চুপচাপ চলে গেছিল। নিশ্চয়ই আমার ব্যবহারে আঘাত পেয়েছে। ভুল যখন করেছি শুধরে নিতে হবে, উনার কাছে ক্ষমা চাইতে হবে, রাগ অভিমান ভাঙাতে হবে। কিন্তু তার আগে তো উনাকে কাছে পেতে হবে, তারপর তো সব হবে। কি করে কাছে আনব ভেবে একটা বুদ্ধি বাহির করে। হ্যাঁ, এটাই করব, তাহলে আসতে বাধ্য হবে বলে নিজের মনে হেসে ওঠে। রিশাদ সবে বাহির থেকে এসে রুমে ঢুকেছে, রাতের খাবার খায়নি। রাশেদা মির্জা এত করে বলেও খাওয়াতে পারেনি। মন খারাপ থাকলে খাবার গলা দিয়ে নামে না। একটা কথা আছে, পেটের খিদার চেয়ে মনের খিদা বড় জ্বালা। আমার মনের চাওয়া, তাকে আমার সব সময় পাশে চাই, সাথে চাই, হাতে হাত রেখে অন্ধকার পথ পাড়ি দিতে চাই। আর সে আমার থেকে দূরে যেতে চায়, কিন্তু আমি থাকতে তো তা হতে দিব না। একবার যখন পেয়েছি ছাড়ব না জীবন থাকতে। বিষণ্ণ মন নিয়ে বদ্ধ করে বসে এইসব ভাবছিল রিশাদ, তখনই ফোনে কল বেজে ওঠে। রিশাদ ফোনের দিকে তাকায়, তার থেকে একটু দূরে টেবিলে ফোনখানা চার্জে দেওয়া, একটু আগেই দিয়েছি। প্রথম কল কেটে গেল, ফোন আবারও বাজছে। রিশাদ অনীহায় উঠছে না। কেইবা হবে, আকাশ নিশ্চয়ই এই ভেবে বসে থাকে। এদিকে রুহি কল দিতে দিতে হাঁফাই গেছে। দূর, ফোন ধরছে কেন বলে রুহি রাগে বিরক্তিতে ফোনটা বেঁধে ছুঁড়ে মারে। ফোন ধরছে না, এখন কি করব? সব কিছু জানার পর কথা না বলে নিজের অস্থির লাগছে, ইচ্ছে করছে ছুটে যাই উনার কাছে। আইডিয়া, আমি বরং ওই বাড়ি যাই। কিন্তু এত রাতে যাব কিভাবে? আর গিয়ে বলবো নাকি? আমি তো আর ছেলে না যে ওয়াল বেয়ে উনার রুমে যাব। নিজের মনে শত শত প্ল্যান করছে, আবার নিজেই ক্যান্সেল করছে। কি করবে ভেবে না পেয়ে ছুটে চলে ভাইয়ের রুমে।
রোহানের রুমের দরজা খোলা ছিল, এসে দেখে ভাই কাউকে লাগাতার কল দিচ্ছে কিন্তু বারবার বন্ধ বলছে। এতে তার চোখে মুখে বিরক্তি সাথে আকুলতা, কিন্তু কার জন্য এই আকুলতা তা রুহি বুঝতে পারে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বলে, ভাইয়া আসবো। রোহান পিছনে ফিরে রুহিকে দেখে ফোনটা কান থেকে নামিয়ে তড়িঘড়ি করে পকেটে রেখে হেসে বলে, আয়ে, কিছু বলবি? রুহি মাথা নিচু করে বলে, ভাইয়া তুমি একটু উনাকে বলে দিও তো কালকে যেন আমায় নিয়ে যায়। আমি কেন? তুই ফোন করে বল। ফোন করেছিলাম ধরেনি। ঠিক আছে বলে দিব, তুই গিয়ে ঘুমিয়ে পড়, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। বলবো না সব ঠিক করতে হবে তোকে, বুঝলি? রুহি মাথা ঝাঁকায়, যার অর্থ হ্যাঁ বুঝেছি। রুহি চলে যায়। রোহান ফোন বাহির করে, এবার রিশাদের ফোনে কল দেয়, অনেক বার দিয়ে ধরে না, দেখে রেগে বলে, শালা দুই ভাই বোন এক, কেউ ফোন ধরে না। একজন সামান্য ভুলে দূরত্ব বজায় রাখছে, আরেকজন নিশ্চয়ই বিরহে কাতর হয়ে সব ভুলে গেছে। নিজের মনে বকবক করে রিশাদকে মেসেজ দেয়, জরুরি কথা আছে, আর সাথে রুহির থেকে নেওয়া ছবিগুলো পাঠায়। বেডে বসে পড়ে অনেক ভেবে দেখে আজ কিছুতেই দেখা পাওয়া সম্ভব নয়, কালকে ওই বাড়ি চলে যাব। কিন্তু আব্বুকে কি বলবো? আমি ওই বাড়ি আব্বুর কথার বিরুদ্ধে গেলে নিশ্চয়ই রাগ হবে। না, আমি যাব, আব্বুকে যা বলার বলবো, শুধু আজকের রাতটা পার হোক। রিশাদ এখনও নিশ্চুপ হয়ে বেডে মাথা নিচু করে মাথায় হাত দিয়ে বসে আছে। ফ্রেশ হওয়া দরকার, কিন্তু ক্লান্ত শরীর নিয়ে উঠতে ইচ্ছে করছে না। তারপরও নিজেকে জোর করে ওঠে, ওয়াশরুমে যায়। রিশাদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহির হয়, মাথা পুরো ভিজে, গোসল করেনি কিন্তু মাথায় পানি দিয়েছে। এখন কিছুটা ভালো লাগছে, যদিও মন ভালো নেই। তোয়ালা দিয়ে মাথা মুছতে মুছতে চার্জে লাগানো ফোনের দিকে নজর যায়, মনে হয় তখন ফোন দিচ্ছিল আকাশ, বোধ হয় তখন মন মেজাজ ভালো না থাকায় অনীহায় ফোন ধরা হয়নি, জরুরি কিছু হতেও পারে ভেবে ফোনটা চার্জ থেকে খুলে নেয়। তখন স্ক্রিনে দুটো নাম্বারে কল আসেছে দেখতে পায়। আশ্চর্য হয়ে চেয়ে থাকে। প্রথম কল রুহির, আর এতবার কল দিয়েছে, আর দ্বিতীয় নাম্বার রোহানের, ও অনেকবার কল দিয়েছে। কিছু হয়নি তো আবার ভেবে তাড়াতাড়ি করে কল লিস্টে প্রথমে ওঠে থাকা রোহানের ফোনে কল দেয়। রোহান রাফিয়ার নাম্বারে, এমনকি ফেসবুকে সব জায়গায় কনট্রাক্ট করার চেষ্টা করেও পারেনি, ব্যর্থ হয়ে সবে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়েছে। তখনই রিশাদের কল আসে। ফোনের রিংটোন শুনে রোহাম চটকে ওঠে, হাসি মুখে ফোন হাতে নেয়, কিন্তু যখন দেখে রিশাদ ফোন করেছে তখন আবার মুখটা চুপসে যায়। ও ভেবেছিল রাফিয়া ফোন করেছে, কিন্তু তার ধারণা ভুল। রোহান ফোন ধরতেই রিশাদ অস্থির হয়ে বলে, তোর বোন এতবার ফোন দিয়েছিল, তুইও এতবার ফোন দিয়েছিলি, কারো কিছু হয়েছে নাকি? রোহান রাগী কণ্ঠে বলে, শালা এতক্ষণ কই ছিলি? তোকে ফোন দিয়ে পাওয়া যায় কেন? সরি, আসলে মনমানসিকতা ভালো নেই জানিস তো, এজন্য ফোন হাতে নেইনি। কি হয়েছে সেটা বল। সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, তবে রুহি ঠিক নেই। রুহি ঠিক নেই কথা শুনতাই রিশাদের অস্থিরতা বেড়ে যায়, মুখের আদল পরিবর্তন হয়, তাগিদ কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে রুহির, তাড়াতাড়ি বল। আমি কি আসব? আরে রিল্যাক্স, এত অস্থির হচ্ছিস কেন? রুহির কিছু হয়নি, কিন্তু ওর ভুল ভেঙেছে, তোকে ভুল বুঝে ভুল করেছে, এর জন্য ও অনুতপ্ত। ভুল বুঝতে পারার পর থেকে রুহির মধ্যে অস্থিরতা কাজ করছিল তোর কাছে যাওয়ার জন্য। রিশাদ কিছুটা শান্ত হয়, তারপর কিছু ভেবে রোহানকে প্রশ্ন করে, রুহির ভুল ভাঙল কি করে? তুই ওকে সব বলে দিয়েছিস? হ্যাঁ বলে দিয়েছি, আর ভিডিওটা দেখিয়েছি, তবুও অবিশ্বাস ছিল অন্য এক কারণে, যেটা দেখলে তুইও অবাক হবি। তোর ফোনে কিছু ছবি পাঠিয়েছি, চেক কর। রোহানের কথা মতো ওকে কলে রেখে মেসেঞ্জারে যেতেই নোটিফিকেশন আসে। ইনবক্সে গিয়ে দেখে কয়েকটা ছবি এসেছে, সেখানে চাপ দিতে দেখতে পায় সুইটি আর তার নিজের কিছু ছবি, কোনটাতে হাত ধরা আবার কোনটাতে জড়িয়ে রাখার ছবি। নিজের সাথে সুইটির ছবি দেখে অবাক হয়, রোহানকে বলে, এগুলো ছবি কই পাইলি? সব ছবি তো এডিট করা। আর বলিস না, ছবিগুলো রুহির কাছে কে জানি পাঠিয়েছে, নাম নেই। রুহি এই ছবিগুলো দেখে আরও বেশি ভুল বুঝেছে। সরি, ভুল বুঝানো হয়েছে। ও মনে করেছে ওই মেয়ের সাথে তোর সম্পর্ক আছে। তোর বোনের মাথায় বুদ্ধি নেই? এমনিতে তো ভালো কথা জানে, কাকে কিভাবে কথায় আঘাত করতে হয় সেটাও জানে, তাহলে বুঝতে পারেনি কেন এগুলো ফেক ছবি? এখানে রুহির দোষ নেই, ও এসবের কিছু বুঝে না, আর নিখুঁতভাবে না দেখলে কেউ বুঝতে পারবে না। রুহির তো আমার আর তোর মতো বুদ্ধি বা জ্ঞান কোনোটাই হয়নি। ভাই হোস, বোনের সাপোর্ট তো নিবি, ভালোবাসার মানুষের দূরে চলে যেতে চাওয়া আর কথায় আঘাত যে কতটা কষ্ট দেয় সেটা বুঝবি না। রোহান মনে মনে বলে, তোর চেয়ে কম জানি না, বরং বেশি জানি, যেটা আমিও প্রতিনিয়ত বুঝছি। রুহি তোকে কালকে এসে নিয়ে যেতে বলেছে। তোর বোনকে বলে দিস আজকে যখন নিতে গেছিলাম তখন আসেনি, যখন আমি আর নিতে যেতে পারবো না সে যেমন কাউকে না জানিয়ে একা যেতে পেরেছে তেমন একা আসতে পারবে। রুহি একা যেতে গেলে আব্বু ঝামেলা করবে, তুই আসলে ভালো হবে।
এবার লড়াইটা ওর একা ভালোবাসাকে দূরে সরে দিয়েও চলে গেছিল, এখন আবার কাছে আসতে হলে ওকে একা আসতে হবে। আমি সদরে গ্রহণ করব, তবে আমাকে দেওয়া কষ্টের শোধ নিব। একটু পরের কথাটা রিশাদ রসিকতার সুরে বলে। রোহান ভাবুক কণ্ঠে বলে, কি শোধ নিবি? সেটা তোর বোন বুঝতে পারবে, তবে চিন্তা করিস না, মারব না, কাটব না, শুধু একটু থাক, এখন বলবো না। তোর নিজের বোন এসব শুনতে নেই। অনেক রাত হলো, ঘুমাই, কতদিন পর একটু শান্তিতে ঘুমাবো। শালা তুই তো শান্তিতে ঘুমাবি, কিন্তু আমার রাত কাটবে অশান্তিতে, অস্থিরতায়। কেন? প্রেমিকা কি রাগ করেছে? রোহান আফসোসের রেখায় বলে। রাগ করেনি, তবে দূরে চলে যেতে চায়। অবশ্য দোষ তার না, আমার নিজেরই দোষ। তাকে কোনো কারণ ছাড়াই ভুল বুঝেছি, যা নয় তাই বলেছি। সেদিন ও কান্না করে বলেছিল ভুল ভাঙলে আফসোস করব, আর তখন ওকে চাইলেও পাব না। ওর কথা ঠিকই ছিল, ভুল ভাঙল, আফসোস করছি, তবে ওকে দূরে যেতে দিব না, যত যাই হোক। রিশাদ 1 মিনিট চুপ করে, সব শোনে, আর কিছু জিজ্ঞেস করে না। ফোন রাখার আগে বলে, তোর জন্য আমার তরফ থেকে একটা গিফট আছে। কিসের গিফট আর কি জন্য? এই যে আমাকে তোর বোনের জামাই বানালি, অনেক সাহায্য করলি, এজন্য দিব। ঠিক আছে বলে ফোন রেখে রিশাদ বিছানায় শুয়ে পড়ে চোখ বন্ধ করে হাসে আর বলে, শান্তির ঘুম আজ দিবে ধরা। রাতের পরে হবে বেলা, তারপর শুরু হবে আমার খেলা।